আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। এসএসসি 2026 ব্যাচের জন্য শুভকামনা। তোমরা যারা এসএসসি প্রস্তুতি নিচ্ছ তোমাদের জন্য আজকে আমরা আলোচনা করব সমাসের প্রক্রিয়া, শব্দ গঠন, এবং আজকে আমাদের যে বিষয়টির আলোচনায় রয়েছে সেটা হলো বহুব্রীহি সমাস। এর আগে আমরা 3টা সমাস নিয়ে আলোচনা করেছি। তো ভিডিও শুরু করার আগে সবার কাছে একটাই অনুরোধ, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দাও, যাতে এরকম শিক্ষামূলক ভিডিও আপলোড করলে সর্বপ্রথম তুমি তোমার ফোনে নোটিফিকেশনটি পেয়ে যাও। তো চলো শুরু করি। তো দেখো, এটা হলো কি বহুব্রীহি সমাস। বহুব্রীহি সমাস মনে রাখতে হবে যে বহুব্রীহি সমাসে কিন্তু পূর্বপদ পরপদ কোনোটির অর্থ প্রাধান্য পায় না, অন্য একটা অর্থ প্রাধান্য পায়। বহুব্রীহি সমাসটা দ্বন্দ্ব সমাসের একদম সম্পূর্ণই বিপরীত। দ্বন্দ্ব সমাসে কি হয়? পূর্বপদ এবং পরপদ উভয় পদের প্রাধান্য পায়, আর বহুব্রীহি সমাসে কোনো পদের প্রাধান্য পায় না, অন্য নতুন একটা অর্থ প্রদান করে। কিরকম চলো দেখে আসি। আচ্ছা দেখো, যে সমাসে পূর্বপদ বা পরপদ কোনটির অর্থ না বুঝিয়ে অন্য কিছু বোঝায়। পূর্বপদ এবং পরপদ আমি তোমাদের বলেছিলাম যে সমসমান পদের প্রথম পদ এবং পরপদকে বলা হয়, এই যে দেখো, লাল পেরে। লালটা হলো আমাদের কি? পূর্বপদ, পেরেটা হলো কি? পরপদ। ওকে। আচ্ছা, তো এই লাল এবং পেরে দুইটাকেই কোনোটার মানে কোনোটার একটাই বুঝাবে না। লালও বোঝাচ্ছে না আর পারও বোঝাচ্ছে না। শাড়ির যে পার থাকে না, সে পারটা লালও বোঝাচ্ছে না, পারও বোঝাচ্ছে না। তাহলে কি লাল পেরে কি একটা শাড়িকে বোঝাচ্ছে? তো এটাই বলেছে, তাকে বহুব্রীহি সমাস বলে। তাহলে কি বলছে যে যে সমাসে পূর্বপদ ও পরপদ কোনোটির অর্থ না বুঝিয়ে অন্য কিছু বোঝায় তাকে বহুব্রীহি সমাস বলে। তো দেখো এখানে কি বলছে, বউ ভাত পরিবেশন করে যে অনুষ্ঠান। বউ ভাত পরিবেশন করে যে অনুষ্ঠান। তাহলে দেখো কি আমরা সেটা কি হয় যে বউ ভাত। তাহলে এখানে পূর্বপদ কি? বউ, আর পরপদ কি? ভাত। তো এটা কি বউকেও বোঝাচ্ছে না, আবার কি ভাতকেও বোঝাচ্ছে না। তো বউ ভাত দ্বারা একটা কি বোঝায়? একটা অনুষ্ঠানকে বোঝায়। বউ ভাত দ্বারা একটা কি বোঝায়? একটা অনুষ্ঠানকে বোঝায়। আচ্ছা, লাঠিতে লাঠিতে যে যুদ্ধ, সেটাকে আমরা কি বলি? লাঠালাঠি, তাই না? লাঠিতে লাঠিতে যে যুদ্ধ, তাকে আমরা কি বলি? লাঠালাঠি। তো দেখো, এটা হলো পূর্বপদ এবং পরপদ, লাঠা লাঠি, দুটাই লাঠি, এটাও লাঠি এটাও লাঠি, শুধু বিভক্তিটা কিন্তু একটু ভিন্ন আছে। তো এটা মূলত কোনো লাঠিকে বোঝাচ্ছে না, লাঠি দ্বারা মারামারি বা ঝগড়াঝাটি এরকম কিছু একটা বোঝায়। আচ্ছা, এখন দেখো ক নাম্বারে কি বলেছে, পূর্বপদ বিশেষণ এবং পরপদ বিশেষ্য হলে তাকে সমানাধিকরণ বহুব্রীহি বলে। পূর্বপদ বিশেষণ, পরপদ বিশেষ্য হলে তাকে কি? সমানাধিকরণ বহুব্রীহি বলে। এক গো যার, তাকে কি বলে? এক গুয়ে। লাল পার যে শাড়ির, লাল পেরে। লাল পার যে শাড়ি, তাকে কি বলে? লাল পেরে। লালটা হলো কি? পূর্বপদ বিশেষণ, আর পারটা হলো বিশেষ্য। ঠিক আছে। আচ্ছা, খ নম্বর কি বলছে দেখো, পূর্বপদ ও পরপদ উভয় বিশেষ্য। পূর্বপদ এবং পরপদ উভয়ই যদি বিশেষ্য হয়, কখনো কখনো ক্রিয়া বিশেষ্যও থাকতে পারে, তাকে বলা হয় ব্যাধিকরণ বহুব্রীহি। কি বলে? ব্যাধিকরণ বহুব্রীহি। গোফে খেজুর যার। গোফে খেজুর যার, এক কথায় তাকে আমরা কি বলি? গোফ খেজুরে। তো দেখো, এইটা পূর্বপদ হলো গোফ, পরপদ হলো খেজুর। তাহলে ওই গোফ কেউ বোঝাচ্ছে না, খেজুর কেউ বোঝাচ্ছে না। গোফ খেজুরে দ্বারা আমরা সাধারণত কি বুঝি? যে গোফ খেজুরে মানে অলস টাইপের কোনো মানুষকে বোঝানো হয়। এজন্য পূর্বপদ এবং পরপদ কোনোটির অর্থই কিন্তু প্রাধান্য পায়নি, প্রাধান্য পেয়েছে অন্য একটি অর্থ। কিন্তু তুমি দ্বন্দ্ব সমাসের দিকে লক্ষ্য করবা যে পূর্বপদ এবং পরপদ উভয় পদে কিন্তু প্রাধান্য পায়। বাবা মা দুজনেই আমার কাছে সমান গুরুত্বপূর্ণ। বাবা মা, আমরা এই জন্য পূর্বপদ এবং পরপদ দুটাকেই প্রাধান্য দিয়ে থাকি। আচ্ছা, যে বহুব্রীহি সমাসের গ নাম্বার, যে বহুব্রীহি সমাসের ব্যাস বাক্য থেকে এক বা একাধিক পদ লোপ পায় তাকে পদলোপী বহুব্রীহি বলে। দেখো, চিরুনির মতো দাঁত যার, এক কথায় কি হবে? চিরন দাঁতি। হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে, সেটা কি? হাতে খড়ি। মানে হাতে খড়ি, হাত বা খড়ি কোনোটাই বোঝাচ্ছে না। এটা আমাদের সমাজে বাঙালি শিশুর অনুষ্ঠান করে এক ধরনের শিক্ষা দেওয়াকে বোঝায়। আচ্ছা, ঘ নাম্বার দেখো, ঘ নাম্বারে কি বলেছে, পারস্পরিক ক্রিয়ার কোনো অবস্থা তৈরি হলে তাকে ব্যতিহার বহুব্রীহি বলে। যেমন কি? হাতে হাতে যে যুদ্ধ, হ্যাঁ, সেটাকে হাতাহাতি। কানে কানে যে কথা, কানাকানি। চুলে চুলে যে ঝগড়া, চুলাচুলি। হ্যাঁ, লাঠিতে লাঠিতে যে যুদ্ধ, সেটাকে কি বলা হয়? লাঠালাঠি। হ্যাঁ, এরকম।
তো ব্যতিহার বহুব্রীতে একটা জিনিস তোমরা লক্ষ্য করতে পারবা, দেখো যে পূর্বপদে কিন্তু কি বিভক্তি থাকে? আ বিভক্তি। পূর্বপদে আ বিভক্তি এবং পরপদে কি বিভক্তি থাকে? ই বিভক্তি। তো দেখো এই যে আ আছে, শেষে আছে কি? ই বিভক্তি। আচ্ছা, ও নাম্বারটা দেখো, যে বহুব্রী সমাসের সমসমান পদের পূর্বপদের বিভক্তি অক্ষুণ্ণ থাকে তাকে অলোপ বহুব্রী বলে। মানে বিভক্তিটা কি হয় না? লোপ পায় না। গায়ে এসে পড়ে যে, গায়ে পড়া। কানে খাটো যে, কানে খাটো। মানে তার কান যে খাটো এরকম বোঝায় না, মানে কানে কম শোনে এরকম মানুষকে বোঝায়। চ নাম্বারটা দেখো, যে বহুব্রী সমাসের পূর্বপদ সংখ্যাবাচক তাকে সংখ্যাবাচক বহুব্রী বলে। যে বহুব্রী সমাসের পূর্বপদ সংখ্যাবাচক তাকে বহুব্রী সমাস বলে। আচ্ছা, সংখ্যাবাচক বহুব্রী সমাস বলে। চার ভুজ যে ক্ষেত্রের, সেটাকে আমরা কি বলি? চতুর্ভুজ। চার ভুজ মানে চারটা হাত আছে এরকম না, হ্যাঁ? চতুর্ভুজ একটা ক্ষেত্র। যে সে তার যে যন্ত্রের, সেটাকে আমরা এক কথায় কি বলি? সেতার। সেতার যে, মানে এই পূর্বপদে সেও বোঝাচ্ছে না, তারও বোঝাচ্ছে না, একটা বাদ্যযন্ত্রকে বুঝিয়েছে। ঠিক আছে? ওকে, ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য। আমাদের দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।